অদিতি সরকার। আমি ইউনিভার্সিটি পিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 1। আজকে আমার আলোচনার বিষয় শিক্ষকের প্রশ্নের ধরন ও ভূমিকা। তো প্রথমেই আমরা দেখে নেব সূচিপত্র, যেখানে রয়েছে প্রশ্নের সংজ্ঞা, প্রশ্নের গুরুত্ব, প্রশ্নের শ্রেণীবিভাগ, শিক্ষকের ভূমিকা এবং সবশেষে রেফারেন্স। তো প্রশ্নের সংজ্ঞা অর্থাৎ প্রশ্ন কাকে বলে? প্রশ্ন হলো এমন একটি জিজ্ঞাসা বা অনুসন্ধানমূলক উক্তি যার মাধ্যমে কোনো বিষয়ে জ্ঞান অর্জন, তথ্য জানা, চিন্তা উদ্দীপিত করা বা সত্য উদ্ঘাটন করা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের প্রশ্ন শিক্ষার্থীদের মানসিক প্রক্রিয়া সৃষ্টিতে সহায়তা করে, আবার এই মানসিক প্রক্রিয়া শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় সাহায্য করে। এরপর আছে প্রশ্নের গুরুত্ব। প্রশ্ন শিক্ষার্থীদের ভাবতে বাধ্য করে এবং যুক্তিভিত্তিক চিন্তা গড়ে তোলে। যেমন, গাছ আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীর কারণ বিশ্লেষণ করে উত্তর দিতে শেখে। প্রশ্ন ক্লাসের শিক্ষার্থীদের মনোনিবেশ ঘটায়। যেমন, শিক্ষক যেই টপিক আলোচনা করছেন সেটা থেকে শিক্ষক প্রশ্ন করলেন, ধ্বনি কি? শিক্ষার্থীরা তখন জানার কৌতূহল বেড়ে যায়। প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর অতীত অভিজ্ঞতা জানা যায়। যেমন, নতুন অধ্যায় শুরু করার আগে শিক্ষক বললেন, আচ্ছা তোমরা জানো শব্দ কাকে বলে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও চিন্তন প্রক্রিয়াকে জাগ্রত করে। যেমন, শিক্ষক শ্রেণীকক্ষে প্রশ্ন করলেন, শিক্ষার্থী সবার সামনে উত্তর দেয় এবং শিক্ষক যদি বলে খুব ভালো, তখন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে ও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে চিন্তা করে। এরপর আমরা দেখে নেব প্রশ্নের শ্রেণীবিভাগ। উপযোগিতার দিক থেকে যদি আমরা দেখি, প্রশ্নকে 10টি ভাগে ভাগ করা। প্রথমেই রয়েছে পরীক্ষামূলক প্রশ্ন, যে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, কার্য সম্পাদন ও ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়, অর্থাৎ বাস্তবে কাজ করে দেখাতে। যেমন, শিক্ষক বললেন ছবি আঁকতে পারো, পরপর আবার বললেন রবীন্দ্রনাথের ছবিটি এঁকে দেখো। এরপর রয়েছে অনুশীলনমূলক প্রশ্ন, যে প্রশ্নগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা শেখা বিষয় অনুশীলন করে জ্ঞান দৃঢ় করে। যেমন, কলম শব্দটিকে ভেঙে দেখো। পুনর্বিচারমূলক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পূর্বজ্ঞানকে পুনরায় ভাবতে বাধ্য করে, বিশ্লেষণ, তুলনা বা যুক্তি দিয়ে উৎসাহিত করে, মুখস্থ নয়, চিন্তা শক্তি বাড়ায়। যেমন, শিক্ষক একটি প্রশ্ন করলেন, উত্তর দেওয়ার পর উদাহরণ দিয়ে বলতে পারে। এরপর আছে অগ্রগতি সহায়ক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীর চিন্তাকে এক ধাপ থেকে অন্য ধাপে নিয়ে যায়, পূর্ব জ্ঞানকে কাজে লাগায়, আত্মবিশ্বাস ও যুক্তিবোধ বাড়ায়। যেমন, ভেজা কাপড় কেন শুকিয়ে যায়? এরপর রয়েছে পুনরালোচনামূলক প্রশ্ন, যে প্রশ্নের মাধ্যমে পূর্বে শেখানো পাঠ্যবস্তুকে আবার মনে করিয়ে দেয় এবং শিক্ষার্থীকে পুনরায় চিন্তা করতে উৎসাহিত করা। যেমন, রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম বলো তো। এরপর রয়েছে অনুসন্ধানমূলক প্রশ্ন, চিন্তা শক্তি ও কৌতূহল বাড়ায়, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতাকে উন্নত করে। একাধিক সম্ভাব্য উত্তর থাকতে পারে এই অনুসন্ধানমূলক প্রশ্ন। যেমন, গাছ পরিবেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? এরপর রয়েছে সারাংশ প্রস্তুতি সহায়ক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে সহায়তা করে, মূল ভাব ধরতে শেখায়, বোঝাপড়া যাচাই করে। যেমন, গল্পটির প্রধান ঘটনা সংক্ষেপে লেখো। লক্ষ্যমুখী প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যা শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের দিকে মনোনিবেশ করে। যেমন, একটি উদ্ভিদ সুস্থভাবে বৃদ্ধি পেতে কোন পরিবেশের প্রয়োজন? এখানে লক্ষ্য হলো উদ্ভিদের বৃদ্ধি ও পরিবেশের সম্পর্ক বোঝানো। এরপর রয়েছে বিষয়কেন্দ্রিক উত্তর সংবলিত প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সরাসরি পাঠ্য বইয়ের বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং নির্দিষ্ট তথ্য ভিত্তিক হয়, তাকে বিষয়কেন্দ্রিক উত্তর সংবলিত প্রশ্ন বলে। যেমন, বাংলায় সমাস কাকে বলে? এরপর রয়েছে শৃঙ্খলামূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্নের আচরণ সংশোধনমূলক, সাধারণত সরাসরি ও স্পষ্ট হবে এবং শ্রেণীকক্ষ পরিচালনায় কার্যকর। যেমন, শিক্ষক বললেন দেরি করে এলে তার কারণ কি? এরপর আমরা দেখে নেব শিক্ষকের ভূমিকা। শিক্ষকের প্রশ্ন শ্রেণীকক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন, প্রথমেই রয়েছে মনোযোগ আকর্ষণ, শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তোলে। যেমন, তোমরা কি কখনো ভেবেছ আকাশ কেন নীল? এরপর রয়েছে চিন্তা শক্তির বিকাশ, শিক্ষার্থীদের ভূমিকা
ভাবতে ও যুক্তি দিতে শেখায়। যেমন, যদি গাছ না থাকতো তাহলে কি হতো। এরপর রয়েছে শেখার স্তর নির্ণয়। শিক্ষার্থী কতটা বুঝেছে তা জানা যায়। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি কোনো ক্রিয়েটিভ কাজের সমাধান কিভাবে করা যায়। সবশেষে রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি। উত্তর দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, শিক্ষক বললেন যে খুব ভালো উত্তর দিয়েছো, আর কিছু কি যোগ করতে পারবে।